আসসালামু আলাইকুম পাইথন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নেস্টেড ইফ বা ইনার ইফের মাধ্যমে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব। অর্থাৎ তিনটা সংখ্যা থেকে স্মলেস্ট নাম্বার নির্ণয় করার প্রক্রিয়াটা দেখব। আমি তিনটা সংখ্যা থেকে কিভাবে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা যায় সেটা নেস্টেড ইফ এবং ইনার ইফের মাধ্যমে গত ভিডিওতে দেখিয়েছি। আপনারা সেই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। সময় বাঁচানোর সুবিধার্থে আমি প্রথমেই কিছু একটা নিয়ে নিয়েছি। এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এগুলো আমি ইউজারের কাছ থেকে নিয়ে নিয়েছি। এরপরে আমি জাস্ট কমান্ড লিখছি যে নাম্বারটা আমরা পাবো, যেমন ধরুন আমরা নাম্বার 1 পাবো, সেই নাম্বার 1টা আবার নাম্বার 2 এবং নাম্বার 3 এরা পরস্পর সমান কিনা সেটা আমরা চেক করব, এবং চেক করার পরে একটা সিদ্ধান্ত দেব, সেটা হচ্ছে যে নাম্বার সবগুলাই সমান কিনা। দেখা গেল যে সে ভিন্ন ভিন্ন নাম্বার ইউজার দেওয়ার কথা, কিন্তু কোনো কারণে সে তিনটা নাম্বারই সেম দিল, তাহলে সেখানে কিন্তু স্মলেস্ট নাম্বার নির্ণয় করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই চেক করব যে তিনটা নাম্বারই সমান কিনা, এবং আমি সেখানে একটা মেসেজ দেব, দেয়ার ইজ নো স্পেসিফিক স্মলেস্ট নাম্বার, অল নাম্বারস আর ইকুয়াল। এবার আমরা চেক করব নাম্বার 1টা কি সবার চাইতে ছোট কিনা। আমরা যেহেতু একবার এখানে অলরেডি আমরা একবার ইফ ব্যবহার করেছি, সুতরাং আমরা এখন ইলিফ ব্যবহার করব। মাঝখানে কিন্তু আমরা পাইথনে ইলিফ ব্যবহার করি। একবার ইফ ব্যবহার করার যতবার কন্ডিশনে চেক করব ততবারই কিন্তু আমরা মাঝখানে ইলিফ ব্যবহার করব। এবার আমরা দেখব নাম্বার 1টা আসলে ছোট কিনা কার থেকে, নাম্বার 2 থেকে। ফাইন, যদি নাম্বার 1টা যদি নাম্বার 2 থেকে যদি ছোট হয়ে থাকে, গুড, তাহলে কিন্তু নাম্বার 1টাকে সবার চাইতে ছোট বলা যাবে না। আমাকে আরও একটা কন্ডিশন চেক করতে হবে। দেখুন, আমরা যখন ইলিফের ভিতরে আবার যখন ইফ নিলাম, তার মানে এগুলাই কিন্তু নেস্টেড ইফ বা ইনার ইফ। দেখুন, ইফের ভিতরে, ইফের আন্ডারে বা ইলিফের আন্ডারে যখন আমরা আবার ইফ ব্যবহার করতেছি, এগুলো হচ্ছে নেস্টেড ইফ। তো আমি এবার আবার নাম্বার 1টা চেক করব, নাম্বার 1টা কি নাম্বার 3 থেকে ছোট কিনা সেটাও কিন্তু আমি একবার দেখে নেব। যদি কোনো কারণে নাম্বার 1টা নাম্বার 2 থেকে ছোট হয়, ফাইন, দেন আমরা মোটামুটি ডিসিশন নিতে পারবো যে নাম্বার 1টা ছোট হতে পারে। আবার নাম্বার 3-র সাথেও কিন্তু একটা তুলনা করতে হবে। যখন দেখব নাম্বার 1টা নাম্বার 2 থেকে ছোট, এই ব্লক যদি সত্য হয় তাহলে নিচের ব্লকে আসবে, এবং নিচের ব্লকটাও যদি সত্য হয়, অর্থাৎ নাম্বার 1টা যদি নাম্বার 3 থেকেও সত্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দেব, দ্য স্মলেস্ট নাম্বার ইজ নাম্বার 1। নাম্বার 1টা তাহলে সেক্ষেত্রে যদি কোনো কারণে নাম্বার 2 থেকে নাম্বার 3 থেকে দুটো থেকে ছোট হয়, তাহলে আমরা এই ডিসিশনে আসতে পারবো। কিন্তু দেখা গেল নাম্বার 1টা নাম্বার 2 থেকে ছোট, ওকে, সেটা সত্য কথা, কিন্তু ই ব্লকে এসে দেখা গেল যে না, নাম্বার 1 কিন্তু নাম্বার 2 থেকে ছোট হলেও নাম্বার 3 থেকে ছোট নয়, অর্থাৎ নাম্বার 3 ছোট। তো সেক্ষেত্রে আমরা আলটিমেটলি ডিসিশন দিতে পারি নাম্বার 3 হচ্ছে সবার চাইতে ছোট। কারণ কি, নাম্বার 2 তো বড় হয়েছে দেখেই তো নাম্বার 1 ছোট, তাই না? তো সেই নাম্বার 1-এর চাইতেও ছোট যদি 3 হয়, তাহলে এখানে আমরা কিন্তু ইলস চালাতে পারি এখানে, অর্থাৎ এখানে ইলিফের ভিতরে ইফ, আবার আমরা ইলস চালাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিসিশন দিতে পারি প্রিন্ট দ্য স্মলেস্ট নাম্বার ইজ নাম্বার 3। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু নাম্বার 1টাকে জাস্টিফাই করে দেখলাম যে নাম্বার 1টা কোনো কারণে নাম্বার 2 এবং নাম্বার 3 থেকেও ছোট কিনা। আবার নাম্বার 1 কিন্তু ছোট নাও হতে পারে, সেটা নাম্বার 2 বা নাম্বার 3 থেকে কিন্তু বড় হতে পারে। আমরা এখানে বড় কোনটা সেটা নিয়ে মাথা ঘামাবো না, এখানে শুধুমাত্র চিন্তা করব ছোট কোনটা। সেহেতু নাম্বার 1টাকে আমরা এখানে তুলনা করে ফেলছি, কোনো কারণে যদি ছোট হয় সেটা ছোট প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে সেটা নিয়ে আর আমাদের মাথা ব্যথা নেই। এবার কিন্তু আমাদের আরও দুইটা নাম্বার বাকি থাকে, সেটা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। আমরা নাম্বার 2 এবং নাম্বার 3 তুলনা করলে কিন্তু একটা রেজাল্টে পৌঁছাইতে পারবো। যেহেতু সর্বশেষ কন্ডিশন এটা আমাদের, সুতরাং আমরা এখানে ইলস ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, এই ইলসটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইফ, তারপরে এই যে ইলিফ, তারপরে হচ্ছে আবার ইলস, এই সারিতে পড়বো, ইন্ডেন্টেশনে এই সারিতে। আর এই যে আমরা ইফ এবং ইলস যে ব্যবহার করছি, এগুলো কিন্তু আসলে ইনার ইফ বা নেস্টেড ইফ, যেটা এই ইলিফের আন্ডারে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই ইলস আর এই ইলস কিন্তু আপনারা গুলায় ফেলবেন না। এবার আমরা এখানে চেক করব, ইফ নাম্বার 2-র সাথে নাম্বার 3 তুলনা করব আমরা। নাম্বার 2টা যদি কোনো কারণে নাম্বার 3 থেকে ছোট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ডিসিশন দিতে পারবো। আমরা এখানে ডিসিশন দিব যে দ্য স্মলেস্ট নাম্বার ইজ নাম্বার 2। ওকে, নাম্বার 1 যেহেতু আমরা আগে এখানে তুলনা করেছি, নাম্বার 1 নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নেই। আমরা এখন নাম্বার 2 এবং নাম্বার 3-র তুলনা করছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাম্বার 2 যদি নাম্বার 3 থেকে ছোট হয়, তাহলে আমরা কিন্তু এরকম মেসেজ দিতেই পারি। আবার এটা কিন্তু অন্যথাও হতে পারে, অর্থাৎ নাম্বার 2 যে ছোট হবে সেরকমটা নাও হতে পারে, অর্থাৎ নাম্বার 3 তো ছোট হতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা আবার ইলস ব্যবহার করব।
এবং এই ইলস ব্যবহার করে এখানে একটা ডিসিশন দেব যে সেই ক্ষেত্রে আমাদের স্মলেস্ট নাম্বার হবে নাম্বার 3। তাহলে কোডটা আমি আবার একটু রিভিউ দিচ্ছি অল্প সময়ের জন্য। দেখুন এখানে আমরা প্রথমে 3টা নাম্বার নিলাম, সেই 3টা নাম্বার আমরা তুলনা করে দেখলাম, যদি প্রত্যেকটা নাম্বারই সমান হয় সেক্ষেত্রে কিন্তু স্মলেস্ট নাম্বার নির্ণয় করা সম্ভব না। আমি এখানে মেসেজ দিয়েছি যে না, এখানে সব নাম্বারই সমান, কোনো স্মলেস্ট নাম্বার নেই। এরপরে আমাদের তুলনা করেছি নাম্বার 1টাকে। নাম্বার 1টা কি নাম্বার 2 থেকে ছোট হতেই পারে, আবার নাম্বার 1টা কিন্তু নাম্বার 3 থেকেও ছোট হতে হবে, যেহেতু আমরা স্মলেস্ট নাম্বার নির্ণয় করতে চাচ্ছি। সেহেতু যদি উভয় কন্ডিশনে ট্রু হয় আমরা এখানে ডিসিশন দিব যে নাম্বার 1টা হচ্ছে সবার চাইতে ছোট। আবার দেখা গেল নাম্বার 1 2 থেকে ছোট, বাট নাম্বার 1টা এখানে এসে অর্থাৎ এই ব্লকে এসে দেখা গেল যে 2 থেকে ছোট হলো, 3 থেকে ছোট নয়, সেই ক্ষেত্রে আমাদের 3 কিন্তু সবার চাইতে ছোট হবে। আমরা ইলস দিয়ে এই ডিসিশন দিব যে নাম্বার 3 হচ্ছে সবার চাইতে ছোট। এখানে আমরা এই ইলিফের আন্ডারে নাম্বার 1টাকে আসলে ভালোভাবে আমরা ক্রস এক্সামিন করেছি। এখানে দেখেছি যে নাম্বার 1টা কোনো কারণে ছোট হলে ছোট, আর যদি না হয় সেহেতু আমরা এখন পরবর্তীতে নাম্বার 2 এবং নাম্বার 3-র ভিতরে নিশ্চয়ই কোনো একটা ছোট আছে, সেটা আমরা এখন জাস্টিফাই করব। আর এই দুটাকে জাস্টিফাই, এটাই আমাদের শেষ কন্ডিশন চেক। আর সেই কন্ডিশনের আন্ডারে আবার আমরা এখানে নেস্টেড ইফের মাধ্যমে আবার একাধিক কন্ডিশন জাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2টা নাম্বার 3 থেকে ছোট, সুতরাং আমরা এই ডিসিশন দিয়ে দিতে পারি যে নাম্বার 2 হচ্ছে সবার চাইতে ছোট। আবার এমনও হতে পারে যে না, নাম্বার 2 ছোট না, নাম্বার 3 ছোট, সেক্ষেত্রে আমরা ইলস দিয়ে এখানে দ্য স্মলেস্ট নাম্বার ইজ নাম্বার 3 এখানে দিয়েছি। এভাবে কিন্তু আমাদের কোডটা শেষ হয়ে গেল। আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে। আমি এখন কোডটা রান করে দেখাচ্ছি। এখানে নাম্বার 1-এ আমরা এখানে প্রথমে দিতে পারি যে কোনো নাম্বার আপনারা দিতে পারেন। এখানে আমি 2 দিলাম, তারপরে হচ্ছে সেকেন্ড নাম্বারে আমি 3 দিলাম, তারপরে আমি আরেকটা নাম্বার 4 দিলাম, এবার ইন্টার চাপলাম। দেখা যাচ্ছে যে দ্য স্মলেস্ট নাম্বার ইজ 2। আসলে এটাই হওয়ার কথা, কারণ 2 3 4 এর ভিতর তো 2ই অবশ্যই স্মলেস্ট। আমি আবার রান করতেছি, আমি কয়েকটা ভ্যালু দিয়ে রান করে দেখাচ্ছি। এবার আমরা 3 দিলাম, 3 দেওয়ার পরে পরবর্তী ভ্যালু আমরা 4 দিলাম, তারপরে 6 দিলাম, তারপরে দেখা যাচ্ছে এখানে স্মলেস্ট নাম্বার 3 এসেছে। তারপরে আমি আরও একটা নাম্বার দিয়ে চেক করেছি। আসলে ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে চেক করলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 2 দিলাম, আবার আমরা 2 দিলাম, এবার আবার 4 দিলাম, দেখা যাচ্ছে যে এখানে কিন্তু স্মলেস্ট নাম্বার 2 এসেছে। আসলে 2ই আসার কথা, যেহেতু 2 2 4 এখানে কিন্তু এই 2টাই কিন্তু সবার চাইতে ছোট। এবার আমরা আরও একটা বার রান করতেছি। আসলে বারবার রান করি প্রোগ্রামটা আসলে সুন্দরভাবে হইলো কিনা বা সঠিকভাবে হইলো কিনা সেটা জাজ করার জন্য। আমরা 5 দিলাম, আবার 5 দিলাম, এবার আবার আমরা 1 দিলাম, দেখা যাচ্ছে যে এখানে কিন্তু স্মলেস্ট নাম্বার 1 এসেছে, অর্থাৎ আমাদের কোডটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। সর্বশেষ আমরা যদি দেখতে চাই যে এখানে আমি 3 দিলাম, আবার 3 দিলাম, আবার 3 দিলাম, সেই ক্ষেত্রে এখানে দেখা যাবে যে দেয়ার ইজ নো স্পেসিফিক স্মলেস্ট নাম্বার, অল নাম্বারস আর ইকুয়াল। তো আমাদের প্রোগ্রামটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমরা পাইথনটাকে অনেক দূর পর্যন্ত শিখতে চাই, অনেক কিছু অর্জন করতে চাই। জাস্ট আপনারা আমার সাথে শিখুন, আমিও শিখতেছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করবে, আমরা এই পাইথনের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।